আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকল প্রকার টেকনিশিয়ান ভাই বোনেরা, আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটি হচ্ছে ভিভো Y04। এই ফোনটির এফআরপি লক বা গুগল অ্যাকাউন্ট লক। এই ফোনটির লক কীভাবে কম্পিউটার ছাড়া খোলা যায় এখন এই ভিডিওর মাধ্যমে তাই দেখতে পারবেন। তাহলে ভিডিওটি না টেনে না কেটে আপনিও ধৈর্য সহকারে দেখেন, আপনিও পাবেন লকটি কীভাবে বাইপাস করা যায় বা খোলা যায়। তাহলে দেখেন, প্রথমে যে স্ক্রিনে লকটি দিলাম এটি লকটি ভুল দেখাচ্ছে বা রং দেখাচ্ছে। তখন আমরা আবার গুগল অ্যাকাউন্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অ্যাকাউন্টটি রং দেখাচ্ছে, যেহেতু অ্যাকাউন্টটি কাস্টমার জানে না বা আমিও জানি না। তো প্রথমে আমরা সেটটিকে ওয়াইফাই কানেক্ট করে নিলাম। তো আবার স্টার্টে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। তখন এখানে ভলিউম প্লাস এবং মাইনাস একসাথে চাপ দিয়ে টেলব্যাক ওপেন করে নিলাম। দেখেন টেলব্যাকটি ওপেন হচ্ছে, টেলব্যাক মোড। তো যখন টেলব্যাকটি ওপেন হবে তখন স্ক্রিনে এয়ার লেখার সাথে সাথে এই অপশনটি চলে আসবে। যেহেতু এখন মোবাইলটি টেলব্যাক ওপেন করা আছে তাই স্ক্রিনে কোনো কিছু কাজ করতে গেলে অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। তো দেখেন ক্লিক করলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এটা দু একবার মিসিং দেখাবে। তো কোনো সমস্যা নাই, বারবার ট্রাই করবেন। দেখেন ট্রাই করছি, রং দেখাচ্ছে। তো এখন টেলব্যাকটি অফ করে নিব। তো টেলব্যাকটি অফ হয়ে গেল। দেখেন ক্লোজে ক্লিক করলাম, তখন অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন টার্ন অন অ্যাক্সেসিবিলিটি মোড চলে আসছে। তো এখন এখানে যে অ্যাক্সেসিবিলিটি মেন অপশনটি আছে এটি আমরা এই শর্টকাট অপশনটি অ্যালাউ করে দিলাম বা চালু করে দিলাম। অ্যালাউ দেওয়ার সাথে সাথে দেখেন স্ক্রিনের সাইডে চলে আসছে। তখন আবার ব্যাগে চলে গেলাম। তো এখন অ্যাক্সেসিবিলিটির যে 3 ডট অপশনটি স্ক্রিনে দেখাচ্ছে সেটিতে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করলাম, অ্যাসিস্ট্যান্টে ক্লিক করার সাথে সাথে ভয়েস দিতে হবে। তো ভয়েসে গুগল ওপেন বা ওপেন গুগল ভয়েস দেওয়ার সাথে সাথে গুগলে নিয়ে যাবে। তো গুগলে নেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমরা ওপেন ইউটিউব বা দেখেন ওপেন ইউটিউব দেওয়ার সাথে সাথে ইউটিউবটা আপডেট দেখাচ্ছে। তো এখন আমরা আবার চলে যাব সেখানে। অ্যাসেসমেন্টে ক্লিক করার সাথে সাথে ভয়েস দেব ওপেন ইজি শেয়ার। তো ওপেন ইজি শেয়ার আসলে ভয়েস ঠিক মতন হয় নাই, এই কারণে আসে নাই। তো এখন আবার দিলাম ওপেন ইজি শেয়ার। যাই হোক এখন ওপেন ইজি শেয়ারে চলে গেছে। ওপেন ইজি শেয়ারটি আমরা ওপেন করে নিলাম ফাইল ট্রান্সফারে বা ফোন ক্লোনে ক্লিক করার সাথে সাথে কিউআর কোড দেখাচ্ছে। কিউআর কোডটি আরেকটি ফোনের মাধ্যমে স্ক্যান করে এখানে অ্যাক্টিভিটি লঞ্চার যে অপশনটি আছে সেটি এখানে আমরা সেন্ড করে নিব। তো দেখেন সেন্ড করে নিলাম তো এখন অ্যাক্টিভিটি লঞ্চারটি ওপেন করে নিলাম। এখানে ডিসক্লেমার দেখাচ্ছে, এটা ওকে করে দিলাম। দেওয়ার পর দেখেন দেওয়ার পরে অ্যাক্টিভিটি লঞ্চারের সকল অপশনগুলো চলে আসছে। এখানে দেখেন অ্যান্ড্রয়েড স্টেপে ক্লিক করলাম। তো স্ক্রিনে আপনি RAM যদি এই অক্ষরটি লেখেন তাহলেও এই ডিফেন্ডেড ট্রাম পলিসি অ্যাক্টিভিটি যে অপশনটি আসে চলে আসবে। তো দেখেন চলে আসছে। এখানে স্টার্টে আবার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন সামনে এগিয়ে গেলাম। নেক্সট নোট কপি, আবার নেক্সটে ক্লিক করলাম। তখন গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখেন নেক্সটে দেওয়ার সাথে সাথে অপশনটি চলে আসলো B2430। তখন আরেকটি ফোনের মাধ্যমে আমি গুগলে গিয়ে সেট আপ মাই ডিভাইস অপশনটি অন করে নিলাম। অন করে নেওয়ার সাথে সাথে এখানে ওই ফোনের ডকুমেন্টটি এখানে কপি করে অটোমেটিক কপি হয়ে যাবে। তো দেখেন কপি হয়ে গেল বা কপিনিংয়ের ডাটা কপি হচ্ছে। দেখেন যাই হোক কপি হয়ে গেল। দেখেন জিমেল অ্যাকাউন্টে কপি হয়ে গেল। তো স্কিপ করে দিলাম, স্কিপ হয়ে গেল। স্কিপে দিলাম আবার। তবে প্রত্যেকটা ফোনের বর্তমান যে অ্যান্ড্রয়েড 14 ভার্সনের ভিভো ফোনগুলো আছে এগুলো আপনি প্রত্যেকটা ফোনেরই এফআরপি বা গুগল অ্যাকাউন্ট লক বাইপাস করতে পারবেন অতি সহজে।
তো ভিডিওটি যদি আসলে আপনাদের কোনো উপকারে আসে বা কোনো টেকনিশিয়ান ভাইদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিও বা বিভিন্ন মোবাইলের সকল সমস্যার সমাধান করা যায় এরকম ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন সেটা আবার পুনরায় সেট আপ নিচ্ছে, সেট আপ করে নিলাম। কংগ্রাচুলেশন। যাই হোক আলহামদুলিল্লাহ ক্র্যাট স্টাডি দেখাচ্ছে, দেখেন আলহামদুলিল্লাহ কাজটি হয়ে গেল। দেখেন কোনো ডিভাইস ছাড়াই কাজটি হয়ে গেল আলহামদুলিল্লাহ। একটু সেটিংয়ে চলে গেলাম। দেখেন মডেলটি ভিভো Y04, দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন 14। যাই হোক আলহামদুলিল্লাহ।